আচ্ছা, এরা কি মানুষ? এদের কি মায়া লাগে না? গাছের পাশে হয়ে থাকা পরগাছাগুলো তুলে ফেলতেও মানুষ হিসেবে মায়া লাগে। কিন্তু মানুষ মেরে ফেলতেও এখনকার সমাজে মানুষের মায়া লাগে না। মাঝে মাঝে মনে হয় এই অবুঝ শিশুটার মতো যদি অবুঝ হয়ে যেতে পারতাম, ছোট্ট হয়ে যেতে পারতাম, তাহলে হয়তো এই পরিস্থিতিতে কষ্ট লাগতো না। বুঝতামই না আসলে কি হচ্ছে। কিন্তু সেটা তো হওয়া আর সম্ভব না। তাই দেশের সার্বিক পরিস্থিতিতে মনটা আসলেই কাঁদে। সারাদিন ধরে আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে যারা চলে গেছে তাদের জন্য যেন আমার এই দেশটা কাঁদছে। কিন্তু কিছুই করতে পারছে না। আমরাও কিছুই করতে পারতেছি না। আমাদের মনের অবস্থাও ঠিক একই রকম। বিশ্বাস করবেন কিনা জানি না, খাওয়ার জন্য খেতে হবে, বাঁচার জন্য বাঁচতে হবে, কাজ করতে হবে। সেই জন্যই হয়তো সবকিছু করছি। কিন্তু হয়তো 15 মিনিট, হয়তো আধা ঘন্টা বা কিছুক্ষণ পর পরই মনে সেই একই জিনিস নাড়া দিয়ে ওঠে। হয়তোবা এখানে আমার ফ্যামিলির কেউ হতে পারতো, আমার ভাই হতে পারতো, আমার বোন হতে পারতো, বা আমার বাবা, আমার সন্তান। এগুলো যখনই মনে হয় না, তখন শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর শরীরের মধ্যে মনে হয় কাঁটা দিয়ে ওঠে। মানে কেমন যে লাগে, মনে হয় যে নিজেরাই গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকি। এক ভয়ঙ্কর যন্ত্রণা, বিশ্বাস করেন। আমার মনে হয় স্বাভাবিক সুস্থ যে মানুষ আছে সবার হৃদয়েই এই বিষয়টা নিয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেউ হয়তো প্রতিবাদ করার চেষ্টা করছে, কেউ হয়তো সেই জন্য মাঠে নামছে, আর কেউ হয়তো নীরবে নিভৃতে শুধু কষ্টই পেয়ে যাচ্ছে। তবে কষ্ট কিন্তু সবারই হচ্ছে। আহা, এমনটা না হলেও তো পারতো। এমনটা তো আসলে আমরা আশা করিনি। এমনটা কেন হলো? চাওয়া ছিল কতটুকু, কিন্তু সেই চাওয়া পূরণ হতে এতটাই দেরি হলো, আর এত কিছু হয়ে গেল মাঝখান থেকে, যেই ক্ষতি আসলে কোনোদিন পূরণ করার নয়। একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেই জিনিস কিন্তু মানুষই তৈরি করে। সে চাইলেই সেই জিনিসকে আবার সুন্দর করে আগের মতো করে তৈরি করে নিতে পারবে, বা তার থেকে ভালো করে তৈরি করতে পারবে। কিন্তু সেই মানুষটাই যদি না থাকে, সেটা তো তৈরি করা সম্ভব না। আমাদের একজন মানুষ হিসেবে আমরা কি আরেকটা মানুষকে তৈরি করতে পারবো? কখনোই না। হয়তো পৃথিবীর সবকিছু আমরা নতুন করে সাজাতে গোছাতে পারবো, যেগুলো নষ্ট হয়ে গেছে ঠিক করতে পারবো, কিন্তু যখন একটা মানুষই চলে যায়, সেই মানুষটাকে কিন্তু নতুন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। বিশ্বাস করবেন না, মানসিকভাবে মনে হয় যে একেবারেই অসুস্থ হয়ে গিয়েছি। এতটা খারাপ লাগছে, এরকম মনে হয় কোনো পরিস্থিতিতে লাগে নাই। আমরা মানুষ হয়ে আরেকটা নিরীহ মানুষের উপর কিভাবে ঝাঁপিয়ে পড়ি, কিভাবে তাকে নিঃশেষ করে দেই। বিশ্বাস করেন, আমি গাছ অনেক পছন্দ করি। গাছের পাশে যখন এরকম সুন্দর আগাছা জন্মায়, সেগুলোও না তুলে ফেলতে মায়া লাগে। মনে হয় এগুলোরও তো প্রাণ আছে, কিভাবে তুলে ফেলবো। তাই অনেক সময় গাছের পাশে এরকম আগাছাও রেখে দেই। কিন্তু সেখানে মানুষ হয়ে কিভাবে তরতাজা মানুষ মেরে ফেলে? মানে কি দোষ, কি কারণ, কি আসলে, মানে তাদের কি, তারা আসলে রাতে ঘুমাতে পারে? মানে তাদের এসব করার পরে একবারও কি মনে হয় না যে আমি কি করলাম? বা এই যে একটা হাস্য উজ্জ্বল মানুষ, যে দিব্যি চলাফেরা করতো, সবকিছু করতো, সেই মানুষটাকে আমি পলকের মধ্যে নিঃশেষ করে দিলাম। মানে তারপরে তাদের কেমন লাগে? মানে আমি আসলে কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না। মানে তারা কি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারে? তার ফ্যামিলির সাথে থাকতে পারে? ওই ফ্যামিলির মানুষগুলোর কেমন লাগে যখন জানতে পারে যে তার ভাই, তার হাসব্যান্ড, তার বাবা মানে এরকম নৃশংসভাবে কাউকে মেরে ফেলেছে। তার ফ্যামিলির মানুষগুলো কি ওই মানুষগুলোকে ধিক্কার জানায় না? তারাও কি একটু বাধা দেয় না যে তুমি এই কাজটা করো না? মাঝে মাঝে মনে হয় কি যে ছোট্টবেলাটাই মনে হয় ভালো ছিল। এই যে আমার বাচ্চাটা কিচ্ছু বোঝে না, এই অবুঝ বয়সটাই হয়তোবা মানে ভালো ছিল। কিচ্ছু বুঝতাম না, কোনো টেনশন নাই। বাট তারপরে বিশ্বাস করেন, এতটুকু বাচ্চা যখন দেখে আমার মন খারাপ, এসে জিজ্ঞেস করে, আম্মু তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? তো এই 2-3 বছরের একটা বাচ্চা, সেও বোঝে। জানেন, ও বারান্দায় গেলেই না আমার ভয় লাগে। মানে আমার সব মনে পড়ে যায় যে মানে এরকমই তো হয়তো, মানে ঘরের মধ্যেও কেউ নিরাপদ না। কারো ছোট ছোট যে বাচ্চাগুলো, সন্তানগুলো মারা গেল, তারা তো কেউ আন্দোলনে যায়নি, তারা কেউ মাঠে নামেনি। ঘরের মধ্যেও তারা নিরাপদে নেই। মানে ভাবা যায় যে মায়েদের মানে বুক এভাবে খালি হয়েছে, আহা, এতটুকু এতটুকু সন্তান যাদের হারিয়েছে, মানে তাদের কেমন লাগছে? মানে আমি মা হিসেবে আহ আসলে বলে বুঝাতে পারবো না। এগুলো ভাবলে না মানে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তে থাকে।
কষ্ট লাগতে থাকে, মনে হয় যে দমটা বন্ধ হয়ে আসতেছে, মানে যখন ওই মানুষগুলোর কথা চিন্তা করি, মানে নিজেকে আর স্বাভাবিক রাখার মতো অবস্থা আসলে থাকে না। কিছু করা তো দূরের কথা, মন খুলে এখন সব কথাও বলা যায় না, সেখানেও যেন বারণ, সেখানেও যেন বাধা। যতই চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার, কিন্তু পরিস্থিতি এমন, এখানে আসলে স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। আদৌ কি স্বাভাবিক হওয়া যাবে? বা স্বাভাবিক হতে আমাদের মানুষগুলোর কতটা সময় লাগবে? এই ক্ষতি কখনো পূরণ হবে? ক্ষতি তো কখনো পূরণ হবে না, হয়তো সময়ের সাথে মানুষ এগুলো ভুলে একটু আড়াল হয়ে বাঁচতে শিখে যাবে, কিন্তু ক্ষতি কখনো পূরণ হবে না। মাঝে মাঝে মনে হয় কি থেকে কি হয়ে গেল মাত্র কয়েকটা দিনের ব্যবধানে। ইস, এই জিনিসগুলো যদি না হতো, কি এমন ক্ষতি হতো? যত যাই হতো না কেন, সবকিছু হয়তো মেনে নেওয়া যেত, হজম হতো, কিন্তু এই মানুষগুলো যারা চলে গেল, তাদের তো কোনোভাবে আর পাওয়া যাবে না। তাদের পরিবারের এই শোক, এই যন্ত্রণা কোনোদিন পূরণ হবে না। জানি না আমি এই ভিডিওটা দেওয়ার পরে কি হবে, বা ভিডিওটা আদৌ থাকবে কিনা, আমার পেজ চ্যানেল এগুলোই থাকবে কিনা সেটাও জানি না। আসলে যেইখানে আমার জানেরই নিরাপত্তা নেই, আমার সন্তানের নিরাপত্তা নেই, আমার ভাই, আমার স্বামী, আমার বাবার নিরাপত্তা নেই, সেইখানে আসলে সামান্যই পেজ বা চ্যানেলের নিরাপত্তা কিভাবে থাকবে বলেন? এই যাত্রায় যদি বেঁচে থাকি, তাহলে আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।